Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min syururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحبه. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র জুমার দিন দুনিয়াবি সকল প্রকার কাছ থেকে ফারেক করিয়া অত্যন্ত মায়া মহব্বত করিয়া সুস্থতার সহিত আল্লাহর মসজিদে আসার এবং বসার এবং আমাদেরকে দিনই কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার অত্যন্ত মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ রাখছেন। সুস্থতা অনেক বড় একটা নিয়ামত। এই নিয়ামত আমাকে আপনাকে দান করছেন এবং আমরা জুমা নামাজ আদায় করার জন্য মসজিদে আসতে পারছি। আমরা নামাজ আদায় করতে আসছি, আমাদের অনেক ফায়দা হবে, নেকি হবে। আর যারা আসতে পারবে না, যারা নামাজ আদায় করবে না, জুমার নামাজের জন্য এখনো রওনা হয় নাই, তাদের অনেক বড় একটা লস হবে। কারণ যেই নেকি আমাকে আপনাকে দেওয়া হবে ওই নেকি থেকে তারা বঞ্চিত হবে। আল্লাহ তাআলা মাধ্যম দেখাই দিয়েছেন, পথ দেখাইছেন যে বান্দা তুমি এই পথে যাও, এই পথে গেলে সরল সঠিক পথ, এই পথে গেলে তুমি জান্নাতে যাইতে পারবা।
আর এই পথে তুমি যাইও না, যদি এই পথে যাও তাহলে তোমাকে জাহান্নামে যেতে হবে। এখন আল্লাহ যেই পথ দেখাইছেন আমাকে আপনাকে, সরল সঠিক পথ কোনটা দেখাইছেন, ওই পথে যদি আমি আপনি না যাই তাহলে কি আল্লাহ তাআলা এমনি এমনি নেকি দিবেন? এমনি এমনি নেকি দিবেন। আমি আপনি মসজিদে আসছি, কি ফায়দা হয়েছে? যে আমার কাছে এই নেকিটা খুবই বড় লাগে, এই জন্য আমি প্রত্যেক শুক্রবারেই বলি। যে হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি জুমার নামাজ আদায় করার জন্য সুন্দরভাবে ওযু গোসল করিয়া মসজিদের দিকে রওনা হয়, আল্লাহ তাআলা ওই বান্দার প্রত্যেকটা কদমে এক এক বছর নফল রোজা রাখার সওয়াব তার আমল নামার মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কদমে যদি আমি আপনি যদি এক এক বছর নফল রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব, ওই সওয়াব যদি আমাকে আপনাকে দেওয়া হয়, তাহলে যারা বাড়িতে বৈশা রইল আল্লাহ তাআলা কি তাদেরকেও দিবেন? এই নেকিটা কি তারা পাবে? তারা পাবেন। আসলে আমরা মানুষ বোকা, আমরা চালাক না। যদি চালাক হইতাম তাহলে রমজান মাসের 30টা রোজাই তো আমি আপনি রাখতে পারি না। এই নামাজ যদি আদায় করতে আসতাম প্রত্যেকটা কদমে কদমে কি হইতাম? নফল রোজা রাখার সওয়াব হইত। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন একটা নির্দিষ্ট সময়ের জন্য, এর পিছনে উদ্দেশ্যও আছে। দুনিয়াকে সৃষ্টি করছেন, মানুষকে সৃষ্টি করছেন, মানুষকে এই সময় বাইদা তারপর দুনিয়াতে পাঠাইছেন। এই দুনিয়া, পৃথিবী এবং মানুষ কেউ চিরদিন থাকতে পারবে না। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে যেই পরিমাণ হায়াত দান করছেন এটা নির্দিষ্ট করে দিয়েছেন যে বান্দা তুমি দুনিয়ার জমিনে এতদিন তুমি আমার নিয়ামতগুলি ভোগ করতে পারবা। পৃথিবীকে সৃষ্টি করছেন, দুনিয়াকে সৃষ্টি করছেন, এটাও নির্দিষ্ট করে দিয়েছেন। আসমান জমিন সৃষ্টি করছেন, পাহাড় পর্বত সৃষ্টি করছেন। এগুলি কি অনন্ত অসীমকাল? এগুলি কি এভাবেই থাকবে না এগুলোর ধ্বংস আছে? ধ্বংস আছে, এগুলি একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলছেন যে আমি আল্লাহ এই সব কিছু সৃষ্টি করছি আজালিম মুসাম্মা, নির্দিষ্ট সময়ের জন্য। নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যাবে কোনো কিছুই থাকবে না। তো আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে সৃষ্টি করছেন, কেন সৃষ্টি করছেন? আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। কেন সৃষ্টি করছেন? আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করছেন না? আল্লাহ তাআলা বলছেন যে যারা আমার ইবাদত বন্দেগী করবে, যারা নেক কাজ করবে, যারা ভালো কাজ করবে, কোরআনের কথা মতো চলবে, আমার হাবিবের সুন্নত তরিকা মতো চলবে, তাদের জন্য জান্নাতের ওয়াদা করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, যে মুত্তাকিদের সাথে, মুমিনদের সাথে, নেককার লোকদের সাথে যে জান্নাত দেওয়া হবে, যেই জান্নাতের ওয়াদা করা হয়েছে, তার উদাহরণ কেমন মানুষের জানতে মন চাইতে পারে। আল্লাহ তাআলা উদাহরণ বলে দিয়েছেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা ওয়া লাহুম ফিহা মিন কুল্লিস সামারাতি ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম। আল্লাহ তাআলা নাজ নিয়ামতের কথা বর্ণনা করছেন, উল্লেখ করছেন। শুধু এক জায়গায় বর্ণনা করেন নাই, পৃষ্ঠাকে পৃষ্ঠা আল্লাহ তাআলা বর্ণনা করছেন নাজ নিয়ামতের কথা। জান্নাতীদের অবস্থা কেমন হবে, জাহান্নামীদের অবস্থা কেমন হবে। উলামায়ে কেরাম, কুরআন হাদিস আমাদেরকে আদেশ করতেছে যে নামাজ আদায় করেন, ইসলামের ভিতরে যা কিছু আছে এগুলো আমল করেন, পালন করেন, কিন্তু আমরা এগুলি থেকে গাফেল হয়ে আছি। কুরআন আমাদেরকে বলে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যে তোমরা কি করো? নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো।
আমাদেরকে কোরআন আদেশ করে নামাজ আদায় করার জন্য, কিন্তু আমরা কি কোরআনের আদেশ মানতেছি? এই যে কোরআনের আয়াতটা আমি বললাম, আমি আপনাদেরকে যে বলি প্রতি শুক্রবার নামাজ পড়েন, এটা কি মূলত আমার আদেশ না কোরআনের আদেশ? ওটা কি শুধু কোরআনের আদেশ নাকি কোরআন মানে তো আল্লাহর আদেশ? আমি বলতেছি দেখি এটা আমার আদেশ না, যদি হচ্ছে আমি বলতেছি, কিন্তু এটা কোরআনের আদেশ। আর কোরআন মানে হইল আল্লাহর কথা, আল্লাহ তাআলা আদেশ করছেন। কাজে এখানে বাবার কোনো সুযোগ নাই যে হুজুর আমাদেরকে বলুক গা, সমস্যা কি? এটা বলার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই, কারণ এটা কোরআন বলতেছে মানে আল্লাহ তাআলা নিজে বলতেছেন, মানুষকে আহ্বান করে বলতেছেন। মানুষকে কতভাবে বুঝাইছেন আল্লাহ তাআলা, জান্নাতীদের অবস্থা কেমন হবে, জাহান্নামীদের অবস্থা কেমন হবে, নেক কাজ তুমি যদি করো তাহলে তোমার অবস্থা কেমন হবে, খারাপ কাজ যদি তুমি করো, খারাপ কাজ করার কারণে তোমার কেমন অবস্থা হবে। এই পৃথিবী কি চিরদিন থাকবে? চিরদিন থাকবে না। এই আসমান দেখতেছেন, আসমান এক সময় থাকবে না। এটা আমার কথা নয়, বরং আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, قال الله تعالى في كلامه المجيد إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদাস সামাউ ফাতারাত, ইদাস সামা যখন আসমান, ফাতারাত বিদীর্ণ হয়ে যাবে, ফেটে চৌচির হয়ে যাবে। আসমান কি চিরদিন থাকবে? আসমান চিরদিন থাকবে না। আল্লাহ বলেন, ইদাস সামাউ ফাতারাত, যখন আসমানটা ফেটে যাবে, বিদীর্ণ হয়ে যাবে, চিরে ফিরে যাবে, ভেঙে যাবে, ধসে ধসে পড়তে থাকবে। শুধু আসমান ধসে পড়বে না, ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, যখন তারকাগুলি, নক্ষত্রগুলি খসে খসে পড়তে থাকবে, এগুলি তো চিরদিন থাকবে না। এমন একটা সময় আসবে কিয়ামতের সময়, আসমান খসে পড়বে, বিদীর্ণ হয়ে যাবে, ফেটে চৌচির হয়ে যাবে। কুরআন বলে, ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলি ধসে পড়ে যাবে, খসে খসে পড়ে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, যখন সাগরকে প্রবাহিত করা হবে। ওয়াইদাল কুবুরু বুসরাত, আর যখন প্রত্যেকটা কবরকে উত্থান করা হবে, উঠানো হবে, প্রত্যেকটা কবরবাসীকে উঠানো হবে। কাল কিয়ামতের ময়দানে উঠবে না মানুষ, প্রত্যেকটা মানুষকে উঠানো হবে। আল্লাহ বলেন, যখন আসমান ফেটে চৌচির হয়ে যাবে, ভেঙে যাবে, তারকাগুলি খসে খসে পড়ে যাবে, যখন প্রত্যেকটা কবর থেকে মানুষগুলি উঠবে, যখন সমস্ত সাগরগুলিকে প্রবাহিত করা হবে, লুনাযুক্ত পানি কোনটা, মিঠা পানি কোনটা, এটা চিনার কোনো উপায় থাকবে না, সব একাকার হয়ে যাবে। আল্লাহ বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, সেদিন প্রত্যেক ব্যক্তি বুঝতে পারবে, জানতে পারবে, দেখতে পারবে সে আগে কি করে পাঠিয়েছে এবং পরের জন্য সে কি রাইখা আসছে। দুনিয়া থেকে আপনি এখন জীবিত আছি, জীবিত থাইকা কি কি আমল, কতটুকু আমি পাঠাইতেছি এটা দেখতে পারবে। আর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর দুনিয়া থেকে কি রাইখা আসছে, নেককার সন্তান রাইখা আসছে কিনা, নাকি বদকার সন্তান রাইখা আসছে, দুনিয়ার মধ্যে এমন কোনো নেক কাজ করে আসছে কিনা যেটা মৃত্যুর উপর জারি ছিল, সদকা হিসেবে সে পাইছে, এমন কোনো কাজ করছে কিনা, নাকি এমন কোনো কাজ করছে দুনিয়ার মধ্যে খারাপ কোনো কাজের সূচনা করে গেছে, মৃত্যুর উপরে ওই কাজটা জারি ছিল, আর শুয়া শুয়া সে ওই বদ আমলের বাড়ি হয়েছে। কথা ঠিক না? আপনি ভালো কাজ করছেন, মসজিদ করছেন, আপনার নেকি হবে। এখন মনে করেন আপনি দুনিয়া থেকে গেছেন ঠিকই, কিন্তু মসজিদ করেন নাই, মসজিদের পরিবর্তে একটা সিনেমা হল করে গেছেন, এটারও তো নেকি আছে, ঠিক না? দুনিয়া থেকে সিনেমা হল করে গেছে, যত আকাম কুকাম, রাইতের কাম দিনের কাম হবে,
সব কিছু তার আমল নামার মধ্যে জমা হইতেছে, না হবে না? হবে। আল্লাহ এই জন্য বললেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, তোমরা কিভাবে আল্লাহকে ভুলে গেলে? মা গররাকা বিরাব্বিকাল কারীম, এমন কোন জিনিস তোমাদেরকে বিভ্রান্তর মধ্যে ফেলে দিল? কোন জিনিস তোমাদেরকে বিভ্রান্তর মধ্যে ফেলে দিল? আল্লাহকে তোমরা বলে গেছো। আমরা কি আল্লাহর স্মরণ রাখছি? কয়জনের স্মরণ রাখছি? আল্লাহকে যদি স্মরণ রাখতাম, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করতাম। আল্লাহ বলেন হ্যাঁ মানব জাতি, তোমরা কি ভেবে আমি আল্লাহকে বলে গেলে তোমাদেরকে কোন জিনিস বিভ্রান্তের মধ্যে ফেলে দিল? সেই প্রতিপালক, এমন দয়াময় প্রতিপালককে তোমরা কিভাবে বলে গেলে? আল্লাহ বলেন কিরকম প্রতিপালক জানো নেই? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাযী, যিনি তোমাদেরকে কি করেছেন? খলাকাকা, তোমাদেরকে সৃষ্টি করেছেন। ফাআদালাক, অতঃপর তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলি যথাযথভাবে গঠন করছেন। আল্লাহ কি যথাযথভাবে গঠন করছেন না করেন নাই? কথা বলতে হবে। চোখের যেই জায়গায় চোখ থাকার কথা ছিল আল্লাহ ওই জায়গায় চক্ষু দিয়েছেন, নাকি হাতের জায়গায় চোখ দিছে? আল্লাহ বলেন বান্দা, তোমরা আমি আল্লাহকে কিভাবে বলে গেলে? এমন কোন জিনিস তোমাদেরকে বিভ্রান্ত করে ফেলে দিল? এমন কোন জিনিস তোমাদেরকে বিভ্রান্ত করে রেখে দিল যে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম, তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গঠন করলাম। শুধু তাই করি নাই, আল্লাহ বলেন আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এরপর আমি আল্লাহ যেভাবে ইচ্ছা করেছি সেইভাবেই তোমাকে সুসামঞ্জস্যভাবে সুন্দরভাবে গঠন আকৃতি দান করছি, সৃষ্টি করছি। যাকে যেই আকৃতিতে ইচ্ছা হয়েছে তাকে সেই আকৃতিতে করছি। এখানে আমরা কতগুলি মানুষ আছি, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিল আছে? কোনো মিল আছে? পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, কিন্তু একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের কিছু মিল থাকতে পারে, কিন্তু পরিপূর্ণ কোনো মিল নাই। হাতের আঙ্গুলের ভিতর যে টিপ নেওয়া হয়, চাপ নেওয়া হয়, কোটি কোটি মানুষ সৃষ্টি করা হয়েছে, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আজও পর্যন্ত বিজ্ঞান এমন কোনো কিছু তৈরি করতে পারে নাই যে একজনের হাতের আঙ্গুলের চাপের সাথে আরেকজন হাতের আঙ্গুল চাপ মিলছে, এরকম হয়েছে? আজও পর্যন্ত পৃথিবীতে হয় নাই। আল্লাহ বলেন বান্দারে ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ তোমাদেরকে এমন ভাবে সৃষ্টি করলাম, কত সুন্দর করে সৃষ্টি করলাম, কিন্তু তোমরা তো এটাকে স্বীকারই করো না। আমি আল্লাহ বললাম বান্দা তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো, কিন্তু 5 ওয়াক্ত নামাজ তোমরা আদায় করো না। আমি বললাম নবীর কথা মতো চলো, কিন্তু নবীর সুন্নত তোমাদের ভালো লাগলো না। আমি আল্লাহ ভয় দেখাইলাম কাল কিয়ামতের ময়দানে যদি তোমরা নেক কাজ না করে আসো তাহলে তোমাদেরকে জাহান্নামের মধ্যে ফেলা হবে। কিন্তু মানুষ বিশ্বাসই করে না, জাহান্নামকে বিশ্বাসই করে না। আমার কথা না কোরআনের কথা? কথা বলেন না কেন? কথা বলতে হবে। কোরআনের কথা আল্লাহ বলেন কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। আল্লাহ বলে কাল্লা, কখনো নয়, বাল বরং তুকাযযিবুনা, তোমরা অস্বীকার করেছো, অস্বীকার করো, বিদ্দীন প্রতিফল দিবসকে, কিয়ামতের দিবসকে তোমরা অস্বীকার করো। বিশ্বাসই হয় না আমাদের। বিশ্বাস হয়? এখন যদি বলে হুজুর বিশ্বাস হয়, বাইরে ভাই যদি বিশ্বাসী হইতো, জাহান্নামের কথা যদি অন্তরের ভিতরে ঢুকতো, তাহলে মানুষ হইয়া অমানুষের মতন কাজ প্রকাশ পাইতো না। আল্লাহ যেন বলেন কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। এখন আমি আপনি মনে করি দুনিয়ার মধ্যে বাহাদুরি করতেছি, যত কাম আছে আকাম কুকাম, রাইতের কাম দিনের কাম যা আছে সবকিছু করে এমন নিজের খুব চালাক মনে করে কেউ তো আমার দেখলো না, কে দেখবো, দেহার মতন তো কেউ নেই। আল্লাহ ছাড়া কি কেউ দেখে না? আল্লাহ ছাড়াও দেখে, আল্লাহ ছাড়াও দেয় বলে কিভাবে দেয়? আল্লাহ বলেন
ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন। আল্লাহ বলেন, বান্দা তুমি কিয়ামতকে অস্বীকার করতেছো, ভালো কথা। দুনিয়ার মধ্যে মনে করতেছো কেউ তোমার আকাম কুকাম গুলি দেখে না, অন্যায় অবিচার গুলি দেখে না। সাবধান, ওয়া ইন্না আলাইকুম, আর নিশ্চয়ই তোমাদের প্রত্যেকটা মানুষের উপর রয়েছে লাহাফিজিন, সংরক্ষক ফেরেশতাগণ। কি আছে? ফেরেশতা আছে। প্রত্যেকটা মানুষের সঙ্গে ফেরেশতা আছে। তারা আপনার আকাম কুকাম আর ভালো কাম কোন সময় কোনটা করতেছি সব খাতার মধ্যে তুলে রাখে। আল্লাহ বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ। আমি যখন আকামটা কইরা ফেলাই তুইলা দেওয়া হবে, যখন ভালো একটা কাজ করি তুইলা দেওয়া হয়, খাতার মধ্যে তুইলা দেওয়া হয় নাকি তোলা হয় না? আল্লাহ বলেন, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা কোন সময় ভালো কাজ করো, কোন সময় খারাপ কাজ করো তারা অবগত আছে, তারা ভালো করেই জানে। ইয়ালামুনা মা তাফআলুন, তোমাদের কাজ সম্পর্কে তারা অবহিত আছে, ভালো করেই জানে। তোমরা কোন সময় কি কাজ করো তারা সুন্দর করে খাতার মধ্যে লিখে রাখে। কিন্তু আমি আপনি মনে করি কি যে মনে হয় কেউ দেখলো না, অমুকের একটা ক্ষতি করলাম এটা কেউ দেখলো না। কিন্তু আল্লাহ বলেন, সাবধান, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকটা মানুষের সঙ্গে সংরক্ষক ফেরেশতা আছে, তারা কি করে খাতার মধ্যে লিখে রাখে। সংরক্ষক ফেরেশতা শিরগণ, সম্মানিত ফেরেশতা যাদেরকে বলা হয়। লেখকগণ বলতে পারেন, এক এক জায়গায় এক একভাবে বোঝানো হয়েছে। লেখকগণ আর ফেরেশতাগণ বলতে একই কথা। কিন্তু আমি আপনি কি মনে করি? মনে করি যে কেউ তো দেখলো না, আল্লাহ তো নিজে দেখলোই, আর ফেরেশতাদের মাধ্যমে খাতার মধ্যে নোট করে রাখলো। এখন প্রশ্ন হইল যে যদি ভালো কাজ করে আর খারাপ কাজ করে এর মধ্যে পার্থক্য কি? আল্লাহ নিজেই বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরার, নিশ্চয়ই নেককার লোকগণ। নিশ্চয়ই কি গণ? নেককার লোকগণ, যারা ভালো কাজ করে, সৎ কাজ করে, আল্লাহর কোরআনের কথা মতো চলে, রাসূলের হাদিসের কথা মতো চলে, লাফি নাঈম, তারা চিরদিন জান্নাতের ভিতর থাকবে। যদি নেক কাজ করো, ভালো কাজ করো, ইন্নাল আবরার, নিশ্চয়ই নেককার লোকগণ, যারা পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করতেছে, কোরআনের কথা মতো চলতেছে, রাসূলের হাদিস মতো চলতেছে, তাদের জন্য জান্নাত থাকবে, চিরদিন সুখে থাকবে, জান্নাতের মধ্যে থাকবে। আর যদি আকাম কুকাম, দুনিয়ার যত খারাপ কাম আছে সব কিছু করতেছে, নামাজ পড়ার কথা কিন্তু নামাজ আদায় করে না, তাদের জন্য কি? আল্লাহ বলেন, ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আর নিশ্চয়ই বদকার লোকগণ, যারা দুনিয়া থেকে নেক আমল নিয়ে আসবে না, যারা নেক কাজ করবে না, খারাপ কাজ করবে, অন্যায় করবে, জিনা করবে, ব্যভিচার করবে, মানুষের হক নষ্ট করবে, নিশ্চয়ই তাদের জন্য ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আর নিশ্চয়ই বদকার লোকদের জন্য জাহান্নাম। নাউযুবিল্লাহ বলার দরকার নাই। নিশ্চয়ই বদকার লোকদের জন্য জাহান্নাম। কয়দিন থাকবো? কয়দিন? আল্লাহ বলেন, ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। আল্লাহ বলেন, যারা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, ওয়া মা হুম আনহা বিগাইবিন, আর তারা কখনো জাহান্নাম থেকে বের হবে চিন্তা করাও যেত না। ওয়া মা হুম আনহা বিগাইবিন, তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না, বের হবে না। নাউযুবিল্লাহ বলেন না কেন? কুরআনের কথা। ওয়া মা হুম, আর না কখনো তারা আনহা বিগাইবিন, সেখান থেকে বের হইতে পারবে, বহির্গমন হবে, বহির্গত হবে, তাদেরকে বের করে দেওয়া হবে। বিষয়টা এরকম না জাহান্নামে ঢুকাইছে বা বাইকের দিকে, এমন না। আল্লাহ বলেন, কাল কিয়ামতের ময়দান খুব কঠিন হবে।
ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আল্লাহ বলেন, নবী গো, আপনার কি জানা আছে, আপনি কি জানেন কর্মফল দিবস সম্পর্কে? কাল কিয়ামতের ময়দান সম্পর্কে কি আপনার জানা আছে? কর্ম দিবস সম্পর্কে কি আপনার জানা আছে? ওই দিন যেদিন মানুষকে রেজাল্ট দেওয়া হবে, ওই দিন সম্পর্কে কি আপনার জানা আছে? একবার বলেন নাই, দুইবার বলছে। আল্লাহ আবার বলেন, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। অতঃপর নবী গো, আপনার কি জানা আছে ওই দিনের কথা? ওই দিনের কথা কি আপনার জানা আছে? আল্লাহ বলেন, কেমন দিন জানেন? ওই দিনটা কেমন হবে জানেন? ওই দিনটা হবে এমন, বলে কেমন? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। আল্লাহ বলেন, ইয়াউমা, এমন একটা দিন, লা তামলিকু নাফসুন, সেদিন এমন কোনো ব্যক্তির অধিকার থাকবে না, কোনো ব্যক্তির ক্ষমতা হবে না, অধিকার থাকবে না। আল্লাহ বলেন, লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, অন্য কোনো ব্যক্তির বিষয়ে কোনো কিছু করার জন্য তার অধিকার থাকবে না, ক্ষমতাও থাকবে না। বলে কিরকম ক্ষমতা? যদি কেউ ইচ্ছা করে, আমি আমার ভাই লাগে, তার জন্য আমি একটু কি করব, তার বোঝাটা আমি একটু কমাই দেব, তার কষ্টটা আমি একটু কমাই দেব, তার পরিবর্তনে আমি একটু শাস্তি নিব, বা নিজেরা মত বিনিময় করবে, এমন কোনো অধিকার কারো থাকবে না, কোনো ব্যক্তির থাকবে না। বলে তাহলে সেদিন কি হবে? ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ, সেদিন একমাত্র আল্লাহ তাআলার নির্দেশই কার্যকর করা হবে। আল্লাহ তাআলার নির্দেশ ব্যতীত আর কারো কোনো কথা মানা হবে না। নাকি ওই দিন এখানে দাঁড়ায় বলতে পারবো যে না, আমি অমুক নেতা, আমি অমুক ভাইয়ের লোক, এ কথা বলতে পারবো? আল্লাহ জিজ্ঞেস করলো, মনে করেন দুনিয়াতে নামাজ পড়ছিস না কি এর লিগা? নামাজ পড়ার কথা আল্লাহ তাআলা কোরআনে বলছে না? কত জায়গায় যে আল্লাহ কোরআনের মধ্যে নামাজের কথা বলছে, যাকাতের কথা বলছে। যাকাতের আল্লাহ বাদ দিলাম, নামাজ ধরেন। নামাজ কি আমাদের সবার উপর ফরজ হয়েছে না হয় নাই? সবার উপর নামাজ ফরজ হয়েছে। সাবালক হয়ে গেছে আমরা, বয়স হয়ে গেছে, নামাজ ফরজ হয়ে গেছে। শরীরের জন্য এই নামাজটা এক ধরনের যাকাত। শরীরের জন্য এই নামাজটা এক ধরনের যাকাত। এখন নামাজ পড়ার কথা আমাকে আপনাকে বলা হয়েছে, আমি নামাজ পড়লাম না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি প্রশ্ন করে যে বান্দা, এত এত নিয়ামত তুমি আমার বুক করছো, এত এত সময় তোমারে দিছি, তুমি নামাজটা কেন পড়লা না? কি উত্তর দিবেন? এই কথা কব যে আল্লাহ, আমার তো নামাজের দরকার নাই, আমি নামাজ দিয়ে করবো কি? আমি তো অমুক ভাইয়ের লোক আছিলাম, নামাজ দিয়ে করবো কি? এই কথা কব? কাম হবো? কবার সাহস পাবো? দুনিয়ার মধ্যে তো বাহাদুরি করে মন চায় যা তাই কইয়ে দেয়, আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস পাবো? কিছু কিছু লোক আছে ফাজলামি কইরা বলে যে একটা এরকম একটা ইয়ে আসছে যে একদল লোক বলে কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। কোন বাবার লোক? খাজা বাবার লোক। ফেরেশতায় তো আমি কি করবো? ফেরেশতায় জুতা মাইরা করবো যে তুই আল্লাহ জাহান্নামে ঢুক। কথা ঠিক কিনা বলেন না কেন? তুমি বলবা যে আমি দুনিয়ার মধ্যে খাজা বাবার লোক আছিলাম, ফেরেশতা কইবো ঠিক আছে, তুমি ছিলা দুনিয়ায় খাজা বাবার লোক, তোমার জুতা দিয়ে পিটাইছি, আর তুমি জাহান্নামে ঢুক। ঢুক, জাহান্নামে ঢুক। বন্ডামি দুনিয়াতে চলবে, কিন্তু আল্লাহর সামনে বন্ডামি চলবে না। দুনিয়াতে বন্ডামি চলবে, উলামায়ে কেরামের সামনে বন্ডামি আমি করতে পারি, কিন্তু আল্লাহর সামনে কোনো বন্ডামি চলবে না। জাহান্নাম আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, আল্লাহর হুকুম না মানলে ওই ব্যক্তিকে জাহান্নামে যেতে হবে, এটাই বাস্তবতা। আল্লাহ তাআলা তার এক জায়গায় বলেন নাই, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যদি ভালো কাজ করো তাইলে জান্নাতে থাকবা, সারা জীবন সুখে থাকবা, আর যদি খারাপ কাজ করো তাহলে সারা জীবন জাহান্নামের মধ্যে থাকবা। এটা তো আমি আপনি জানি, জানা আবার কোন পর্যন্ত আমল করি? আমল কোন পর্যন্ত করি? প্রতি শুক্রবারের দিন ভাই বলতেছি, যুবক ভাই যারা আছেন বিশেষ করে তাদেরকে বলতেছি, ভাই শুনেন, এই পিছনে বসে আলাপ করতেছেন, যুবক ভাই যারা আছেন দেখেন, এখন কি মনে করতেছেন? আমি আপনি মনে করতেছি আমার বয়সটা কত? মাত্র 20 বছর বয়স। এখন
সামনে তোমার সময় আছেই, সামনে একবারে সত্য অবমবকেরা ভালো হয়ে যাবে, এই চিন্তা ভাবনাই তো। দুনিয়ার জীবন মানে কি, মানুষ আসলে জীবনের মানেটাই এখনো বুঝে নাই। আমরা মানুষ জাতি বলে চালাক জাতি, আসলে মানুষ জাতি বোকা জাতি, চালাক না। কেন বলে প্রত্যেকটা নামাজের আজান একামত আছে। জুমার নামাজ আদায় করবেন, আজান দেওয়া হয়েছে, এবার নামাজের আগে একামত দেওয়া হবে, খুতবার সময় আজান দেওয়া হবে, ঠিক কিনা? জানাজার নামাজ যে আদায় করে মনে করে যে জানাজার নামাজের আজান একামত নাই, আসলেও কি জানাজার নামাজের আজান একামত নাই না আছে? জানাজার নামাজের আজান একামত আছে। বলে কোন সময় দেওয়া হয়? দুনিয়াতে আসছে, আসার সঙ্গে সঙ্গে কানের মধ্যে ডান কানে আজান আর বাম কানে একামত দিয়ে দেওয়া হয়, সংকেত দিয়ে দেওয়া হয়, বান্দা তুমি দুনিয়াতে আসছো, রেডি থাকো, যে কোনো সময় তোমার যাওয়া লাগতে পারে। কথা ঠিক কিনা? যে কোনো সময় তোমার যাইতে হইতে পারে। 2 মাসের শিশু দুধের বাচ্চা মরতেছে না, 1 দিনের বাচ্চা তো মরে, 2 দিনের বাচ্চা তো মরে। এই কিছুদিন আগে 14-15 বছরের একটা ছেলে জ্বর আইসা মারা গেছে, এক বাপের এক সন্তান। এই তো এই মাসের 1 তারিখে, গত এই শনিবার দিন আমি ঢাকা যাইতেছিলাম, রওনা দিছি, ঢাকায় যাবো, ভালো কথা। রাস্তাতে গেছি, গাড়ি টিকিট কাটছি, সব কিছু করছি, বাসে বসে রয়েছি। এমন সময় ফোনে খবর গেছে যে আমার জ্যাঠাতো ভাই, তার কারেন্ট শর্ট করছে, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তো আমি তখনও গাড়ি থেকে নামি নাই, মনে মনে বলতেছি আল্লাহ, যাই হোক, যেহেতু হাসপাতালে নিয়ে গেছে, তুমি তার সুস্থতা দান করো। আমি বাস্তবিক এটা ধারণা করছি যে হাসপাতালে যেহেতু নিয়ে গেছে, আল্লাহ তাআলা হয়তো সুস্থতা দান করবেন তাকে। আমি কল্পনাও করি না যে সে মারা যাবে। কিন্তু 5 মিনিট পরে ফোন আসছে যে সে আর বেঁচে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মাত্র 25 বছর বয়সের যুবক। কয় বাচ্চা? 25 বছর বয়সের যুবক। বাড়ি ঘর করছে বিল্ডিং কইরা। কেন? বাপ মায়ের স্বপ্ন তার ছেলেকে ভালো দেখে বিবাহ করাবে, ছেলেটাকে ভালো দেখে একটা বিবাহ করাবে। আর ছেলেটা নিজে সব কিছু পছন্দ কইরা, কোন জায়গায় কোন দরজা বসবে, কোন জায়গায় কোন জানলা হবে, কোন জায়গায় কিভাবে কাজটা করলে সুন্দর হয়, সব কিছু নিজের হাতে করছে। কিন্তু আল্লাহর কি নীলা খেলা, নিজের হাতে বাড়িঘর তৈরি করে চেয়ে গেল ঠিকই, কিন্তু এই ঘরে থাকার আর সুযোগ হইল না। আসল যেই ঘর সেই ঘরেই যাইতে হয়েছে। আমি আপনি মনে করতেছি ভাই, যুবক ভাই, যে আমি তো বিয়ে শাদী করি নাই, আমার সময় এখনো রয়েছে। কিন্তু আফসোসের বিষয় হলো আমরা বুঝি না, যে কোনো সময় ভাই অ্যাক্সিডেন্ট হইতে পারে, মানুষের মৃত্যু হয়ে যেতে পারে। এই জন্য আসেন, এত স্বপ্ন, এত টাকা পয়সা আমরা কামাই করতেছি, অথচ মুহূর্তের মধ্যে সব স্বপ্ন শেষ। মুহূর্তের মধ্যেই দুনিয়ার মধ্যে সব কিছু ফালে রেখে আপনার চলে যেতে হবে। কিন্তু আসল জিনিসই যদি আমি আপনি সাথে না নিয়ে যাই, তার লাভ কি হইলো, ফায়দা কি হইলো? দুনিয়াতে মাত্র 50-60 বছর জিন্দিগির জন্য কত কিছু আমরা তৈরি করতেছি, মাল সামান সব কিছু তৈরি করছি। কেন? যাতে সুখে শান্তিতে থাকতে পারি। কিন্তু যেইখানে হাজার হাজার বছর, যেই দুনিয়ার কোনো শেষ হবে না, ওইখানে আমাকে আপনাকে যেতে হবে। ওইখানে যাওয়ার জন্য কে কি কি মাল সামান গোছান দিছে বলেন? কে কতটুকু গোছান দিছে? সাধারণ নামাজের কথা বলা হইল। আল্লাহ রাসূল বললেন যে সর্বপ্রথম বান্দা, তোমাদের কাছ থেকে নামাজের হিসাব নেওয়া হবে। প্রতি শুক্রবার দিন রিকোয়েস্ট করা হয়, ভালোভাবে বোঝানো হয়। কতভাবে বোঝানো হইতেছে, ভাই কমপক্ষে নামাজটা করেন, কমপক্ষে তো এই নামাজ তামানটা তো নিয়ে যাওয়া দরকার, দরকার না? নামাজ হইতেছে বেহেশতের চাবি। আপনি বেহেশতে এমনি ঢুকবেন গা? তালা খুলতে গেলে চাবির দরকার আছে না নাই? তাহলে জান্নাতে যাওয়ার জন্য চাবির দরকার নাই? এটা বুঝি আমি আপনি, কিন্তু এটা বুঝলাম না এখনো যে নামাজ আমার আপনার পড়াবে। প্রত্যেক শুক্রবার আপনাদেরকে বলা হয়, বিশেষ করে যারা যুবক ভাই আছি, দেখেন কত সময় ফোন টিপা টিপা আমরা নষ্ট করতেছি। আমরা তো অনেকে নিজের যৌবনটারেও নষ্ট করে দিতেছি মোবাইল টিপা টিপা। একসময় আফসোস হবে এটার জন্য। এখনো সময় আছে ভাই। আপনি ভাবতেছেন আপনার 15 বছর বয়স, 20 বছর বয়স, আপনার সময়ের সামনে আছে না? আপনার সময়ের সামনে নাই। আপনি কি জানেন কতদিন বাঁচবেন? কেউ বলতে পারবো কে কতদিন বাঁচবো? তাহলে আপনি যে আশা করে বসে রইলেন যে আমি 50-60 বছর পর্যন্ত জিন্দিগি পাবো, এমন কেউ থাকলে বলেন, খাতা কলমে লিখে দিবেন যে হ্যাঁ হুজুর, আমি এখন 25 সাল, আমি অত সাল পর্যন্ত এই দুনিয়াতে বাঁচবো। কারো সাহস থেকে লিখে দিয়ে যায়? কেউ এই কথা বলতে পারবো না। কারো বাপের ক্ষমতা নাই, আমার নিজেরও ক্ষমতা নাই, কারো কোনো ক্ষমতা নেই এটা বলা। আল্লাহ পাঠাইছেন,
আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, যে কোনো সময় যাইতে হইতে পারে। দাদা রাইখা বাপ রাইখা ছেলে চলে গেল, দুনিয়ার জীবন কি? আসেন ভাই, এখনো সময় আছে 5 ওয়াক্ত নামাজ পড়া ধরেন। আজকে থেকে কে কে 5 ওয়াক্ত নামাজ শুনেন প্রত্যেক শুক্রবারে হাত তোলেন, হয়তো বা হুজুরকে দেখানোর জন্য, আর নাহলে মানুষ কি বলবে আমার সাইডে মুখ বসে আছে এই জন্য। যারা আসবেন না মনে তারা জানা ভাই, মনের খবর কিন্তু নিজে ভালো করে সবাই জানে, আর আল্লাহ ভালো জানে, কথা ঠিক না? মনের খবর আল্লাহ ভালো জানে, এবং আপনি নিজেও জানেন আপনার মনের ভিতরে কি চলতেছে। আপনি এই বয়ান শুনে কি ডিসিশন নিয়েছেন আপনি ভালো জানেন। একবারে খাটি দিলে বলবেন আজকে থেকে কারা কারা মসজিদে আইসা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবেন ইনশাআল্লাহ। হাত তুলে দেখান। এই যে কথা জানে হাত তুলছে, আবার কথা জানে হাত তুলছে না। ভাই অনুরোধ, খাটি দিলে ভাই নিয়ত করেন, আপনাদের কাছে অনুরোধ, একটা 25 বছরের যুবক যদি ভাই এরকম ভাবে দুনিয়া থেকে চলে যেতে পারে, আমার আপনার কি কোনো হায়াতের গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আজকে থেকে ইনশাআল্লাহ আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। সকলে হাত তুলেন, 2 হাত তুলেন। ইয়া রাব্বুল আলামিন, হাত নামায়েন, হাত তুলেন। ইয়া রাব্বুল আলামিন, আপনি সমস্ত যুবক ভাইদেরকে এবং মুরব্বী যারা আছে সবাইকে মসজিদে আইসা 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে নামাজের জন্য কবুল করেন। সকলে বলে আমিন। আল্লাহ, আপনি তো দেখলেন সবাই হাত তুলছে, আজকে থেকে নামাজ পড়বে, প্রত্যেকে যেন নামাজ পড়ে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। তো যাই হোক, আমরা সকলে নামাজ আদায় করবো। আর জুমার নামাজ পড়া, নামাজ পড়তে দেরি হয়েছে, গরু যেরকম ছুটে এরকম ভাবে দৌড় শুরু করে দেয়। সুন্নত পড়া লাগবো না? সুন্নতের দরকার আছে না? যখন ফরজের মধ্যে ঘাটতি পড়বে, এই সুন্নত নফল যারা আদায় করবে, এই সুন্নত নফল দ্বারা তার ফরজগুলি পুরা করে দেওয়া হবে, আমলগুলি পুরা করে দেবে। এই জন্য ভাই সবাই কিন্তু ওয়াদা করছেন, আমি যাতে আসরের সময় দেখি সবাই হাজির উপস্থিত, সবাই নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নাত